মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে সমুদ্র তীর প্রায় ৬.৫ কিলোমিটার দূরে। সেই এলাকায় ডিপ সি ডাইভাররা সমুদ্রের তলদেশে এমন কিছু দেখেন যা একদমই স্বাভাবিক নয়। বন্ধুরা, যেমনটা আমরা জানি, পৃথিবীর প্রায় 70% অংশ পানি, আর আমরা তার মাত্র ৫% খুঁটিয়ে অনুসন্ধান করতে পারিনি। সমুদ্রে এমন অদ্ভুত প্রাণী ও বস্তু রয়েছে যেগুলো মানুষ আজও চোখে দেখেনি, আর সেখানে এমনই রহস্য লুকিয়ে আছে যা হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে বাস করা মানুষেরা রেখে গিয়েছে। গবেষণা ও অভিযান এগোতেই একটার পর একটা ওই সব গোপন কথা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব 10টি অদ্ভুত জিনিস যা ডিপ সি ডাইভাররা সমুদ্রের তল থেকে উদ্ধার করেছেন। নাম্বার 10, কখনো কি কোনো নদী সমুদ্রের ভেতর থাকতে পারে? প্রথমে শুনলে অবশ্যই উত্তর হবে না, কিন্তু মেক্সিকোর ইউকাটান পেনিনসুলাতে স্কুবা ডাইভাররা সমুদ্রের নিচে এমন এক গোপন জায়গা খুঁজে পেয়েছিলেন যেখানে সত্যিই সমুদ্রের ভেতর আরেকটি নদী বয়ে যেতে দেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানির নিচে আরেকটি নদী। এই নদীর মতো দেখা যাওয়া অংশটির আসল কারণ হল হাইড্রোজেন সালফাইডের ঘন স্তর। এই স্তরের নিচে থাকে লবণাক্ত পানি, আর এর ফলে পানির ভেতরেই পানির মতো আলাদা একটি প্রবাহ তৈরি হয়। এই রহস্যময় জায়গাটিকে বলা হয় সেনেতো অ্যাঞ্জেলিটা। স্কুবা ডাইভারদের মতে ওপর থেকে দেখলে পুরো জায়গাটি একেবারেই সাধারণ মনে হয়, কিন্তু প্রায় 30 মিটার নিচে নামার পর যে দৃশ্যটি সামনে আসে তা বিশ্বাস করা সত্যিই কঠিন। সমুদ্রের ভেতর নদীর মতো আলাদা ধারা, কুয়াশার মতো ঘন সালফাইডের স্তর, আর চারদিকে অদ্ভুত নীরবতা, যেন আরেকটি জগৎ। নাম্বার 9, আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমুদ্র সৈকতগুলো খুবই বিখ্যাত। সেখানে স্বচ্ছ পানির সাথে সাথে বিভিন্ন ধরনের সি সেল, সামুদ্রিক উদ্ভিদ এবং নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীও মাঝে মাঝে ভেসে আসে। কিন্তু অক্টোবর 2012-তে সৈকতে থাকা লোকজন হঠাৎ এক অদ্ভুত জিনিস দেখে চমকে ওঠে। সমুদ্রের পানিতে ভেসে আসে একটি বিশাল আকৃতির চোখ। এই চোখটির আকার এত বড় ছিল যে একজন মানুষের 2 হাত মিলিয়েও পুরোটা ঢেকে রাখা সম্ভব নয় না। দেখতে যেন সত্যিই কোনো বিশাল সামুদ্রিক দানবের চোখ। মুহূর্তের মধ্যেই এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে ধারণা করতে থাকে যে দানবের চোখ সৈকতে ভেসে আসতে পারে সে নিশ্চয়ই কাছাকাছি কোথাও বিচরণ করছে। ফলে ভয় পেয়ে কিছু মানুষ ফ্লোরিডার সেই সৈকতে যাতায়াত কমিয়ে দেয়। কিন্তু যখন রহস্যময় চোখটি ফ্লোরিডা ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টে পাঠানো হলো এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন জানা গেল এটি কোনো দানবের চোখ নয়, বরং একটা সাধারণ সোড ফিশের চোখ। সম্ভবত কোনো জেলে মাছটি ধরেছিল এবং তার চোখটুকু কেটে সমুদ্রে ফেলে দিয়েছিল, যা পরে ঢেউয়ের সাথে ভেসে এসে সৈকতে পৌঁছায়। নাম্বার 8, মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকূল থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে গভীর সমুদ্রের তলদেশে ডিপ সি ডাইভাররা এমন কিছু দেখেছিলেন যা মোটেও স্বাভাবিক নয়। যখন এই খবর ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গোডিওর কাছে পৌঁছায়, তিনি সঙ্গে সঙ্গে এই রহস্যময় স্থানের তদন্ত শুরু করেন। অবাক করার মতো ব্যাপার হলো, এখানে তারা সমুদ্রের নিচ থেকে 64টা প্রাচীন জাহাজ, 700টারও বেশি সোনার মুদ্রা ও ধনসম্পদ উদ্ধার করেন। 16 ফুট লম্বা বিশাল ভাস্কর্য, ভাঙাচোরা স্থাপত্যের অংশ এবং অদ্ভুত লিপিযুক্ত ছোট ছোট পাথর উদ্ধার করেন। উদ্ধার করা এই ভগ্নাবশেষ সমুদ্রের নিচে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল। গবেষণায় জানা যায় প্রায় 2300 বছর আগে এখানে মিশরের একটি বিশাল নগরী ছিল, যা সম্ভবত সেই সময়ের প্রধান সমুদ্র বন্দর এবং মিশরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র ছিল। এই পুরো নগরী আজ পরিচিত থোনিস হেরাক্লিয়ন নামে। 1000 বছর আগে এই প্রাচীন বন্দর নগরী সমুদ্রের নিচে তলিয়ে যায়, কিন্তু এটি বিধ্বংসী বন্যায় নাকি ভয়ঙ্কর সুনামিতে ডুবেছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। নাম্বার 7, সমুদ্রের 1 কিলোমিটার গভীরে একটি মাছের এমন একটি প্রজাতি বাস করে। এই মাছকে জাপানের দেখাও খারাপ হিসেবে গণ্য করা হয়। এই মাছকে বলা হয় জায়ান্ট ওয়ারফিশ এবং এর অদ্ভুত স্বভাবের কারণে এটিকে অদ্ভুত সমুদ্রের প্রাণী হিসেবেও ডাকা হয়। সমুদ্রের 1 কিলোমিটার নিচে থাকা এই অদ্ভুত মাছের দৈর্ঘ্য 50 ফুট অবধি হতে পারে এবং এক নজরে দেখলে মনে হয় এটি কোনো সমুদ্রের সাপ বা দৈত্যের মতো। জাপানে বিশ্বাস করা হয় সমুদ্রের তীরে এই মাছের দেখা পাওয়া একটি প্রাকৃতিক বিপদের সংকেত। তবে বিশেষজ্ঞদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের তলদেশে বাস করা এই মাছগুলোকে অনেক সময় উপরের দিকে উঠে আসতে বাধ্য করা হয়।
নাম্বার 6, আন্ডার ওয়াটার স্পোর্টস করতে করতে সমুদ্রের গভীর জগৎ দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের মাঝেই যদি হঠাৎ আপনার সামনে মানুষের মতো স্ট্যাচুর সারি ভেসে ওঠে, তাহলে কেমন লাগবে? ওয়েস্ট ইন্ডিজের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে রয়েছে এমনই এক বিস্ময়, আন্ডার ওয়াটার স্কাল্পচার পার্ক। 2006 সালে প্রতিষ্ঠিত এই পার্কটির পেছনে ছিলেন এক ব্রিটিশ শিল্পী। তবে এই পার্ক তৈরির উদ্দেশ্য শুধু শিল্পকর্ম প্রদর্শন নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও গুরুত্বপূর্ণ কারণ। সমুদ্রে সাধারণত বড় ছোট পাথরের নিচে ছোট মাছেরা আশ্রয় খুঁজে পায়, কিন্তু যেসব স্থানে এই প্রাকৃতিক পাথরের কাঠামো নেই, সেখানে ছোট মাছেরা যেতে ভয় পায়। তাই প্রায় 800 স্কোয়ার মিটার এলাকা জুড়ে এই স্কাল্পচার পার্ক তৈরি করা হয়েছে, যেন ছোট মাছেরা নিরাপদ আশ্রয় পেতে পারে। শিল্পীর মতে এই পার্ক তৈরি হবার পর থেকে লাখ লাখ মাছ এখানে আসতে শুরু করেছে এবং এটিকে তাদের নতুন আবাসস্থল বানিয়েছে। এই আন্ডার ওয়াটার পার্কে আজ 100টারও বেশি বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে, যেগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনই আকর্ষণীয়। নাম্বার 5, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আজ অবধি সমুদ্র অসংখ্য রহস্য নিজের ভেতর লুকিয়ে রেখেছে। ইতালির উপকূলের কাছে সমুদ্রের তলদেশের ডিপ সি ডাইভাররা এমন এক অবিশ্বাস্য জিনিস খুঁজে পেল, 1000 বছর পুরনো ওষুধের ট্যাবলেট। দেখতে এগুলো আমাদের আজকের ট্যাবলেটের মতো নয়, বরং বেশ ভিন্ন আকৃতির এবং অদ্ভুত। এরপর গবেষকদের জানতে হলো এই প্রাচীন ট্যাবলেটগুলোর ভেতর কি আছে আর এগুলো কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর জানা যায় এই সব ওষুধ অন্তত 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু এর ভিতর যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছিল সেটা জেনেও আরও অবাক হয়ে যায়। এতে ব্যবহৃত উপাদানগুলি ছিল স্টার্চ, পাইন রেজিন, বিজ ওয়্যাক্স, অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট ফ্যাটসের সাথে অলিভ অয়েলও ছিল। বিজ্ঞানীদের মতে এই ওষুধ সম্ভবত চোখের রোগের চিকিৎসায় ব্যবহার করা হতো। ওষুধগুলো একটি ছোট্ট টিনের ডিব্বান অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত ছিল। দেখে মনে হয় এগুলো হাতে তৈরি করা হয়েছিল। যেখান থেকে এই ওষুধগুলো মিলেছিল তার কাছেই ডাইভাররা একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেখানে বহু মেডিকেল সরঞ্জামও পাওয়া গেছে। এ কারণে গবেষকদের ধারণা প্রায় 2000 বছর আগে সেই রোমান জাহাজটিতে হয়তো কোনো চিকিৎসকও উপস্থিত ছিলেন। এ থেকে একটি কথা স্পষ্ট যে সেই প্রাচীন যুগেও মেডিকেল সায়েন্স ছিল উন্নত ও দক্ষ। নাম্বার 4, ফ্রিল্ড শার্ক সমুদ্রের গভীরে বাস করা এমন এক রহস্যময় প্রাণী যা দেখতে যেমন অদ্ভুত তেমনই ভয়ঙ্করও। ফ্রিল্ড শার্কের শরীরের কিছু অংশ দেখতে ডাইনোসরের মতো, আবার কিছু অংশ সাপের মতো লম্বা। এর মুখ দেখতে সাপের মতো, কিন্তু ভিতরে পুরো 300টা ধারালো দাঁত, আর তার দিক সবই ভেতরের দিকে বাঁকানো। ফ্রিল্ড শার্ক সাধারণত 6 ফুট পর্যন্ত লম্বা হয় এবং শিকার ধরার স্টাইলও প্রায় সাপের মতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা নিজেদের শরীরের অর্ধেক আকারের শিকারও একবারে গিলে ফেলতে পারে। দাঁতগুলোর অদ্ভুত দিক থাকার জন্য কোনো কিছু একবারের মুখের ভেতর ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। 2007 সালে জাপানের এক মৎস্যজীবী প্রথমবার এই অদ্ভুত প্রাণীটিকে জালে তোলেন। এরপর ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞরা তাকে সমুদ্রের পানি ভর্তি একটি পুলে রেখে পর্যবেক্ষণ করেন এবং তখনই এর প্রথম ভিডিও রেকর্ড করা হয়। তাদের ধারণা সমুদ্রের প্রায় 1 কিলোমিটার নিচে বসবাস করাই ফ্রিল শার্কটি সম্ভবত অসুস্থ ছিল, তাই অস্বাভাবিকভাবে ওপরে উঠে আসছিল। নাম্বার 3, যারা হরর সিনেমা দেখতে ভয় পান না তারা অবশ্যই আমেরিকায় অবস্থিত ক্যাম্প ক্রিস্টাল লেক ভিজিট করতে পারেন, কারণ এই লেকের গভীরে আছে বিখ্যাত হরর মুভি ফ্রাইডে দ্য 13th-এর সিরিয়াল কিলার জেসন ভুরিশের একটি মূর্তি আপনার অপেক্ষা করছে। লেকের একদম তলায় দাঁড় করিয়ে রাখা হয়েছে এই স্ট্যাচুটি। জেসনের পরিচিত মাস্ক এবং হাতে রয়েছে তার সেই কুখ্যাত মাসেটি। মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছিল যে ডাইভাররা পানির নিচে পৌঁছেই হঠাৎ মূর্তির মুখোমুখি হয়ে ভয় পেয়ে যেত। স্ট্যাচুটির মালিক জানিয়েছিলেন যে তিনি বহু বছর ধরে এই লেকে ডাইভিং করেন এবং অন্যান্য ডাইভারদের একটু ভয় দেখানোর উদ্দেশ্যেই ফ্রাইডে দ্য 13th-এর এই কুখ্যাত চরিত্রটিকে বেছে লেকের তলায় স্থাপন করেছিলেন। তবে কিছু রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই মূর্তিটি লেক থেকে সরিয়ে ফেলা হয়েছে। নাম্বার 2, গবেষণা দলের একটি দল মাইক্রোনেশিয়ার সমুদ্রের মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত একটি বিমান খণ্ডাংশ আবিষ্কার করেছে। সেখানে তারা খুঁজে পেয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2-এর বহু ফাইটার প্লেন, ট্যাঙ্ক এবং অন্যান্য যানবাহনের ধ্বংসাবশেষ। প্রায় 80 বছর আগে ওয়ার্ল্ড ওয়ার 2-তে প্রায় 50টি শিপ এবং 233টি বিভিন্ন ক্রাফট সমুদ্রে ক্র্যাশ করেছিল। যেহেতু এই স্পটটি সমুদ্রের মধ্যেই অবস্থিত এবং পানির গভীরতা অত্যন্ত বেশি, তাই আজও অনেক যুদ্ধবিমান এবং শিপের ধ্বংসাবশেষ
উদ্ধার করা সম্ভব হয়নি। এর একটি কারণ হলো, যখন প্লেন সমুদ্রে ক্র্যাশ হয় তখন তারা প্রথম দিকে প্লেনের মতো দেখায় না, তাই দেখা মাত্রই বোঝা মুশকিল হয়ে যায় যেগুলো কি আসলে প্লেন নাকি সমুদ্রের কোনো ঝোপঝাড় বা অন্য ধ্বংসাবশেষ। নাম্বার 1, 2014 সালে স্কুবা ডাইভিংয়ের একটি গ্রুপ সমুদ্র থেকে একটি জায়ান্ট আকারের ছুরি উদ্ধার করে। দেখতে এই ছুরি প্রায় 6 ফুট লম্বা মনে হয়, তবে যেহেতু এই স্কুবা ডাইভিং গ্রুপ কখনো এটিকে পাবলিকভাবে প্রদর্শন করেননি, তাই এখনও পরিষ্কারভাবে জানা যায়নি এই ছুরিটি বর্তমানে কোথায় রয়েছে। এছাড়াও এই বড় আকারের ছুরির উদ্দেশ্য কী ছিল তা এখনও রহস্যই থেকে গেছে। প্রশ্ন উঠে, 1000 বছর আগে মানুষ কি সত্যি এত বড় ছিল যে তাদের এত বড় ছুরির প্রয়োজন হতো? আপনার মতামত ও ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।